হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পিজি 2024 সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি 4th পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো। তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজিএইচআই 4th পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে 100 মার্কের এবং সময় থাকবে 4 ঘন্টা। একের দাগে তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 18, অর্থাৎ 18 গুণ 2 36 নম্বর। নেক্সট, 2-এর দাগে তোমাদের টোটাল 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 12, অর্থাৎ 12 গুণ 3 36 নম্বর। নেক্সট, 3-এর দাগে তোমাদের টোটাল 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 7, অর্থাৎ 7 গুণ 4 28 নম্বর। এই হলো টোটাল 100 নম্বর। এবার আসি তোমাদের প্রতি পেপারে পাস মার্কস কত, সেটি আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা ফাইনাল এক্সামে যা নম্বর পাবে তার 80% এবং অ্যাসাইনমেন্ট এক্সামে যা নম্বর পাবে তার 20% যোগ করে টোটাল নাম্বার হবে এবং এই টোটাল নাম্বারটি তোমাদের ফাইনাল মার্কশিটে শো করবে। তাই অ্যাসাইনমেন্ট এক্সাম ও ফাইনাল এক্সাম মিলিয়ে প্রতি পেপারে 40% বা সোজা ভাষায় 40 পেলে পাস। তো বন্ধুরা, পিজি পাস মার্কসের উপর ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তো এবার চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পিজিএইচআই 4th পেপারের প্রথম প্রশ্ন, ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, জাতীয়তাবাদ ও ভারতের ইতিহাস রচনার সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। নেক্সট কোশ্চেন, মার্ক ব্লক ও ফার্নান্দ ব্রোদেলোর ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করুন। তাদের ইতিহাস রচনার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায়? নেক্সট কোশ্চেন, রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেছিলেন? এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ইতিহাসের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের নতুন ভারত দর্শন বিশ্লেষণ করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সপ্তদশ শতকের ইংল্যান্ডের বিপ্লবের উৎস সম্পর্কে টনির মতামত কী ছিল? নেক্সট কোশ্চেন, ভারতীয় সমাজতন্ত্রের উদ্ভব সম্পর্কে আর.এস. শর্মার তত্ত্বটি আলোচনা করুন। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, অ্যানাল ঐতিহাসিক গোষ্ঠী কেন বিখ্যাত? নেক্সট, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য বিশ্লেষণ করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস দর্শন ব্যাখ্যা করুন। এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ইপি থমসন ও তার রচিত ইংরেজ শ্রমজীবী মানুষের ইতিহাস সম্পর্কে নিবন্ধ লিখুন। নেক্সট কোশ্চেন, অ্যাক্টন কিভাবে ব্রিটিশ ইতিহাসের প্রেক্ষিতে মেকলের ধারণার পরিবর্তন সাধন করেন? নেক্সট কোশ্চেন, অষ্টাদশ শতকের ভারত সম্পর্কে স্যার যদুনাথ সরকারের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করুন। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন,
19 শতকের ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, ভূদেব মুখোপাধ্যায়ের ইতিহাস চিন্তার উপর একটি নিবন্ধ লিখুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, বার্লিন বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলির উপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট কোশ্চেন, ব্রিটেনের ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের ভূমিকা মূল্যায়ন করুন। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, ইতিহাসের সংজ্ঞা দিন। ইতিহাস কি জাতীয়তাবাদীর কাছে এক কার্যকরী অস্ত্র? নেক্সট কোশ্চেন, ইতিহাস কি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, অর্থাৎ ইতিহাস কি বস্তুনিষ্ঠ? ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, এডওয়ার্ড গিবনের দৃষ্টিতে ইতিহাস তত্ত্ব ও ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট কোশ্চেন, জেমস মিলের প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ডিডি কোশাম্বীর ইতিহাস সচেতনতা বিশ্লেষণ করুন। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মার্ক্সবাদী ঐতিহাসিক এরিক হবসনের অবদানের মূল্যায়ন করো। শেষ প্রশ্ন, প্রাচ্যবিদ্যার বিকাশ এশিয়াটিক সোসাইটির আলোচনা করো। অর্থাৎ প্রাচ্যবিদ্যার বিকাশে এশিয়াটিক সোসাইটির অবদান আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল PGHI 4th পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে। দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করো। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। নমস্কার।